আজকে বিকালে হঠাৎ করে বাচ্চাদের জন্য ঝটপট করে চাউমিন রান্না করলাম। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আমি পাতিলে গরম পানি দিয়ে সেটার মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে দিয়েছি। পানিটা যে গরম হবে সেই আমি একটু ফুলকপি দিব, গাজর দিব, এটা দিয়ে আমি সামান্য কিছুক্ষণ রেখে চুলায়, এরপরে আমি এটার ভিতরে কাঁচামরিচ এবং নুডলসগুলো আমি ভেঙে রেখেছিলাম 2 টুকরা করে। তো এরপরে আমি নুডলসগুলোও দিয়ে দিব। সবজিগুলো বেশি সিদ্ধ করা যাবে না, কারণ বেশি সিদ্ধ করলে নরম হয়ে গেলে ভাল লাগবে না, এবং নুডলসটাকেও বেশি সিদ্ধ করা যাবে না। মোটামুটি সিদ্ধ হয়ে গেলে হাতে চাপ দিয়ে দেখতে হবে, তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে একটু শক্ত থাকতে। তো নামিয়ে আমি এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে ইয়া না থাকে, মানে আঠা আঠা না হয়ে যায়। অন্যদিকে আমি চুলায় তেল দিয়ে আমি মুরগির মাংস আমার মেরিনেট করা সবসময় ফ্রিজে থাকে, তো ওখান থেকে কিছু মুরগির মাংস আমি একটু ভেজে নিব। এরপরে আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে এরপরে আমি আরও তেল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ আমি ভাজবো। তো এটা যেই আমার ভাজা ভাজা হয়ে আসবে এটাতে আমি পাতাকপি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর এটাতে আমি দিয়ে দিব অল্প করে সয়া সস দিব, অল্প করে ফিশ সস দিব, আর টমেটো সস দিব, এবং বারবিকিউ ফ্লেভার আনার জন্য আমি অল্প করে একটু বারবিকিউ সসও এটাতে ইউজ করব। আর এই সবজিটা কিন্তু বেশি কুক করা যাবে না, জাস্ট আমার সসগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করব। বেশি নাড়াচাড়াও করা যাবে না এবং বেশি কুক করা যাবে না। তো দেন আমি যে নুডলসগুলো রেখেছিলাম ওগুলা দিব। তার আগে আমার ক্যাপসিকামগুলো কাটা ছিল, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। তো ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করে আমি নুডলসগুলো দিয়ে দিব। এরপরে আমি 2টা চামচ দিয়ে নুডলসগুলোকে সবজির সাথে মিক্সড করে নিব। আর নামানোর আগে আমি সামান্য একটু চিনি ব্যবহার করব, কারণ চাউমিনে হালকা একটু চিনি দিলে ভাল লাগে। তো আমার চাউমিন মোটামুটি রেডি, আর বাচ্চারা খেয়েও খুব মজা পেয়েছে। চাউমিনটা অনেক মজা হয়েছিল। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঝটপট করে বাসায় চাউমিন তৈরি করতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও আপনি এটা তৈরি করে দিতে পারেন। আমি বাচ্চাদের টিফিনের জন্য এটা কিছু রেখে দিলাম, আর বাকিটা বাসার সবাই খাওয়া দাওয়া করলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।